এখন যেই কাজই করি না কেন ছুরি আর চাকু একটু একটু আসবে। দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে ঘিরে চলছে তুমুল আলোচনা সমালোচনা। বিদেশ থেকে অবৈধভাবে মদ আনার সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি ধরা পড়েছিলেন মেহজাবিন চৌধুরী, কিন্তু রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেন, এমন খবর প্রকাশ করা হয় দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে। জানা যায় গত বছরের 17ই আগস্ট ব্যাংকক থেকে BS-218 ফ্লাইটে ঢাকা ফেরেন মেহজাবিন চৌধুরী। তার সঙ্গে ছিলেন তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং পরিচালক শঙ্খ দাশগুপ্ত। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে 14 বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এভাবে মদ বহন সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। খবরটি ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা চললেও এ নিয়ে মেহজাবিন কিংবা রাজীবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। কিন্তু আজ রোববার দুপুরে মেহজাবিন চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক অভিযোগ নিয়ে ইঙ্গিতপূর্ণভাবে একটি পোস্ট দেন। মেহজাবিন চৌধুরী লেখেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক ব্যবহারের বিষয়টি উল্লেখ করে মেহজাবিন চৌধুরী লেখেন, পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে AI দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। সবশেষে তিনি লেখেন, নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।